মানে বাড়িতে ছেড়ে দিই। ওনার অনেক অসুস্থ, অপারেশন করতে বলেছে হাঁটুতে, আর কিছু নয়। আমরা রিসেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু নয়। আমরা আর কিছু বলতে চাই না। আরে 30-35 বছর ওপরে, এখন নতুন করে এগুলো আবার তুলে কিনা যেগুলো কেন্দ্র সরকার এই কাশ্মীরের ঘটনার পর বললো না যে যারা পাকিস্তানি নাগরিক তাদের দেশে ফেরত যেতে হবে, তো ওনার ভারতের নাগরিকত্ব না থাকলে তো ওনাকে ফিরতে হবে, এরকম একটা 30-35 বছর হওয়ার পর তার যদি দুজন সন্তান থাকার পরও এখন তাকে, ওনার তো ওখানে কেউ নেই, কার কাছে যাবে? ওনার তো সারাটা জীবন এখানে কেটে গেল, এখন পাকিস্তানে উনি গিয়ে করবেন কি? ওনার তো দেশ এখন এইটাই। এত বছর পরে এইগুলো নতুন করে সব এখানে আছে, ওনার তো জীবনটাই কেটে গেল এখানে, নতুন করে এখন ওনাকে পাঠিয়ে উনি তো ওখানে পুরো অসহায় হয়ে যাবে। এতদিন পরে ওনাকে কেন এটা করা হলো সেটা প্রশাসন বলতে পারবে। এগুলো নিরীহ সাধারণ মানুষ যারা আছে তাদের এই হ্যারাসমেন্ট গুলো সম্মুখীন হচ্ছে না। আপনাদের এখানে তো এতদিন থাকতেন, আপনাদের কি কখনো মনে হয়েছে যে আমরা পাকিস্তানি? না 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 না, ওনার এরকম কোনো মেন্টালিটি নেই। আমরা তো অ্যাকচুয়ালি জানতামই না উনি পাকিস্তানি, আমরা তো প্রথম শুনছি। আর এই পাকিস্তানি ওনার কোনো মাথা ব্যথাও নেই, উনি এখানে এতদিন ধরে আছেন, হ্যাঁ এখানকার নাগরিক, ওনার মনে হয় ভোটার লিস্টে নাম আছে, সবকিছু আছে। শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য যদি তাকে এখন এইভাবে হ্যারাসমেন্ট করা হয়, এগুলো তো ঠিক না। এখানে তো বিয়ের পর থেকে বিবাহিত জীবন এখানেই কাটাচ্ছে। মুজাফফর মল্লিকের সঙ্গে তার বিয়ে হয়েছে, আসতো নয়, তাও প্রায় ওনার দুটো বড় মেয়ে, দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে, দুটো মেয়েরই বিয়ে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে। বর্তমানে উনি ঠাকুমা হয়ে গেছে, দিদা হয়ে গেছেন। তো এইখানেই আছে, আমরা গৃহবধূ হিসাবেই ওনাকে জানি, আর বাড়িতে সর্বদাই আমরা ওনাকে দেখতে পাই। ওনার শ্বশুর মশাই জানবেন চন্দ্রনগরের একটা প্রখ্যাত বেকারি, আশা বেকারি, সেই আশা বেকারির উনি মালিক ছিলেন, উনিও মারা গেছেন। তা আশা বেকারি বর্তমানে নেই, ওটা বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, এখানে গৃহবধূ হিসেবেই ওনাকে আমরা চিনি বা দেখছি আছে। তা আমরা এই ব্যাপারটা শুনেছি, দুঃখজনক ব্যাপার। এবার বাকি পুলিশের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে, আমার তো মনে হয় ওনার বাড়িতে আরো যারা মানুষজন আছেন তাদের সঠিক তথ্যটাই পরিবেশন করাই দরকার প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য, সঠিক ঘটনা, সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে, প্রশাসনের বুঝতে সুবিধা হবে। কেন যে যত লুকোবার চেষ্টা করবে সে তত বেশি কিন্তু পেছন দিকে পেছিয়ে যাবে। তবে আমরা প্রতিবেশী হিসেবে ওনাকে এখানে গৃহবধূ হিসেবে বরাবর দেখেছি। যখন বছর 4-5 ছিল, তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয়ে যায়, তখন ওখানে আপনার মা বাবার আবার ভিসা করে নিয়ে আসে, টুরিস্ট ভিসা নিয়ে আসে। তখন এখানে আর মা বাবারা 10 বছর হয়ে গেছে, আর যাতায়াত বন্ধ করে দিয়েছে। এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে দিয়ে যাওয়া 50 বছর 55 বছর হয়ে গেছে। এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে, সব কিছু গেছে। হয়ে যাওয়ার পর এখন ওর বিশাল শরীরও খারাপ, সুগার আছে, থাইরয়েড আছে, তারপরে নার্ভের রোগ আছে, অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে। ডাক্তার ঘরে এসে দেখে যায়, এক সময় অজ্ঞান হয়ে যায়। ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে। তো আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয়, না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে দেওয়া হয়, হ্যারেস যাতে না করে, আমাদের কাছে খুব উপকার হয়। এখানে করেছে, ওখানে অনেক কোর্টে আপিল করা হয়েছে, কোর্ট থেকে ওকে জামিনও করা হয়েছে। কোর্ট বলেছে কোনো অসুবিধা নেই, আপনার ওনাদের কাছে কাগজপত্র ছিল, ভিসা জমা দিয়ে দেওয়া হয়েছে ওনাদের, বলে আর কোনো অসুবিধা নেই, আপনারা নিয়ে যেতে পারেন। তখন নিয়ে যায় কত আপনার
2003-তে একটা আপিল হয়। ওকে এখানে ভোট দিত? হ্যাঁ, ভোটার আছে এখানে। আমাদের 12 নম্বর ওয়ার্ড। আমাদের কাউন্সিলর যে ঋতুপর্ণা সাউ, ওনাদেরও অনেক সহযোগিতাও আছে, সবকিছু আছে। মানে এইরকম যে হবে আপনারাও ভাবতে কেউ পারেন? ভাবতে পারিনি। ওনাদের তো কোর্টেতে সব রকম অ্যাপিল করা চলছিল, প্লাস চলছে। তখন ওখান থেকে বলে আর কোনো অসুবিধা নেই, খারিজ করে দিয়েছে কোর্ট, বললো কোনো অসুবিধা নেই, আপনারা ভারতের নাগরিক হয়েছেন। ওই নিয়ে এখন ওইভাবে স্টপ রয়েছে এখন। তারপর আজকে নিয়ে গেছে কোর্টেতে, উকিলের কাছে নিয়ে গেছে। উকিল বলেছে সব কাগজপত্রগুলো দাও, আমরা দেখছি।